প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোর চিনি কলের মেইন কারখানার সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন নাটোর সুগার মিলের কারখানা বিল্ডিং। উত্তরবঙ্গের একটি বৃহৎ কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোর সুগার মিলস লিমিটেড, যা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। সুগার মিলটি 1984-85 সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদনের পর থেকে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানসম্মত চিনি উৎপাদনের পরিমাণ ও চিনি আহরণ হার বৃদ্ধি, উপজাত ভিত্তিক পণ্য উৎপাদন করে ভোক্তাদের মাঝে সরবরাহ এবং পরিচালন ব্যয় কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই সুগার মিলটির মূল লক্ষ্য। ভিউয়ার্স, আজ আমি দেখাতে চলেছি আখ থেকে কিভাবে চিনি উৎপাদন করা হয়, ফুল প্রসেস এবং নাটোর সুগার মিলস সম্বন্ধে আদ্যপ্রান্ত। তাহলে চলুন প্রিয় দর্শক, নাটোর সুগার মিলের ভেতরে প্রবেশ করা যাক। আপনারা এভাবে আমার ইয়া করেন না, মানে আমরা আমার মতো চাষি সিডিএর সাথে না থাকতে পারেন, কারোর সাথে পারবেন না। চ্যালেঞ্জ করলাম। আপনি লোন নেবেন, আমাকে এখন বলবেন কে? জুন মাসে বলবেন। এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছ থেকে মিলের সহযোগিতায় চাষ করা আখ ক্রয় করে মাড়াইয়ের জন্য মিলটিতে নিয়ে আসা হয়। এতে ব্যবহার করা হয় মিলের নিজস্ব ট্রলি সহ নানা ধরনের যানবাহন। এটা আখ মাড়াইয়ের প্রথম ধাপ। এটাকে মিলের ভাষায় লোকজন ডোঙা বলে চেনে। এখানে আখ মাড়াইয়ের জন্য প্রথমে ফেলা হয়। দেখুন প্রিয় দর্শক, কৃষকরা তাদের বহন করা আখগুলো এই ডোঙার মধ্যে ফেলছে। ডোঙায় ফেলা এলোমেলো এবং আঁটি বাঁধা আখগুলো এই যন্ত্রগুলোর মাধ্যমে মূল মাড়াই যন্ত্রের ভেতরে সুন্দর ও সুচারুরূপে প্রবেশ করানো হয়। প্রিয় ভিউয়ার্স, আখ মাড়াইয়ের যে মূল যন্ত্র সেটা ওই ভেতরে দেখা যাচ্ছে, ওখানে আখ মাড়াই হয়। এটি কেইন ক্যারিয়ার, যার সাহায্যে মাড়াইকৃত আখ প্রসেসিংয়ের জন্য মূল ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। চলুন ভিউয়ার্স, আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করি। স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি আখের জুসকে ছোবড়া থেকে আলাদা করার প্রথম ধাপ। এভাবেই বেশ কয়েকটি ধাপে ঠান্ডা পানির প্রবাহ মান নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে সরবরাহ করে আখের জুসগুলোকে ছোবড়া থেকে আলাদা করা হয়ে থাকে। সুগার মিলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিটিভ দিক হল ছোবড়াগুলোকে একাধিকবার এক্সট্রাকশনের মাধ্যমে যখন রসগুলো সম্পূর্ণরূপে এক্সট্রাক্ট করা হয়ে যায়, তখন এই ছোবড়াগুলোকে বলা হয় ব্যাগাস, যা নিজেদের স্টিমের কাজে ব্যবহার করে নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করে থাকে এবং এরা প্রায় 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এবং এই ব্যাগাসগুলো ব্যাগাস এলিভেটরের মাধ্যমে ব্যাগাস এরিয়ায় জমা হয়। প্রিয় দর্শক, এটাই হচ্ছে ব্যাগাস এরিয়া, যেখানে ব্যাগাসগুলো এসে জমা হচ্ছে।
চিনি উৎপাদনের প্রতিটি পর্যায়ে প্রচুর পরিমাণে গরম পানি তৈরি এবং ঠান্ডা পানির প্রয়োজন হয়, যা সুগার মিলটি তার নিজস্ব ওয়াটার কুলিং সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। এটাই সেই ওয়াটার কুলিং সিস্টেম যেখান থেকে গরম পানিকে ঠান্ডা করে সরবরাহ করা হয়। এই বড় বড় ইভাপোরেটরের মাধ্যমে চিনি তৈরির জন্য মূল সিরাপ ও মোলাসেস আলাদা করা হয়। মোলাসেসকেই চিটাগুড় বা লালিগুড় বলা হয়। চিটাগুড় থেকেই ডিস্টিলারি বা মদ এবং স্যানিটাইজার জাতীয় বাই প্রোডাক্ট তৈরি হয়। আর এখান থেকে যে বর্জ্য নিঃসৃত হয় তা প্রেসমার্ট বা আরডিএফ হিসেবে পরিবেশ বান্ধব জৈব সার প্রস্তুত হয়, যা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই বড় বড় প্যান বয়লিং ড্রামগুলোতে আখের রসকে সিরাপ তৈরির মাধ্যমে সি সিড বা সি ম্যাসকিট চিনি তৈরির লক্ষ্যে সি সেন্ট্রিফিউগাল মেশিন হতে বি সেন্ট্রিফিউগাল মেশিনে প্রসেসিং করা হচ্ছে। বি সেন্ট্রিফিউগাল মেশিন হতে প্রসেসিংয়ের পর এখানে চিনির দানা পরীক্ষা করা হচ্ছে। দানা পরীক্ষা সন্তোষজনক হলে এ ম্যাসকিট বা কমার্শিয়াল চিনি তৈরির লক্ষ্যে ফাইনাল প্রসেসিংয়ে পাঠানো হয়। দানা পরীক্ষা সন্তোষজনক হয়েছে বলে মনে হচ্ছে। চলুন প্রিয় দর্শক, আমরা এখন দেখব কিভাবে চিনি তৈরি হচ্ছে। আসলে সত্যি কথা বলতে আমার নিজেরই আর তর সইছে না। ওই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানেও ল্যাবরেটরিতে কঠোর মান নিয়ন্ত্রণের দিকে সজাগ দৃষ্টি রাখা হয়। আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে। হয়তো অল্প সময়ের ব্যবধানে আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত চিনি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিনির ঠিক আগ মুহূর্তের অবস্থা। দেখুন প্রিয় দর্শক, এটাই হচ্ছে চিনির আগ মুহূর্তের অবস্থা, যা শেষ ধাপে চিনি তৈরির জন্য মেশিনের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। দেখুন প্রিয় দর্শক, এই মেশিনের মধ্যে শেষ ধাপে চিনি প্রসেসিং হচ্ছে। অবশেষে আমরা হাতে পেলাম লাল দেশি চিনি। চলুন প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব সেই কাঙ্ক্ষিত চিনি এবং সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে চিনি বের হচ্ছে। এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে চিনি বের হচ্ছে, ঝরঝরে দেশি চিনি। আর এখানে চিনি বস্তাজাত হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা হয়তো অনেকেই জানি না বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শুধু বস্তাজাত চিনি উৎপাদন করে না, এরা প্যাকেটজাত চিনিও বাজারজাতকরণ করে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে একটি কথা না বললে এই শিল্পটির উপরে এক প্রকার অবিচার হয়ে যায় বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে। তা হলো, বিদেশি চিনির তুলনায় দেশি চিনি অত্যন্ত উপকারী এবং এটি দেশীয় একটি ভারী শিল্প প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। লস প্রজেক্টের প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে কিভাবে এই শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সেই দিকে সরকার ও জনগণের সুদৃষ্টি একান্তভাবে কাম্য। আর তাহলে ঘুরে দাঁড়াবে এই বৃহৎ কৃষিবান্ধব ভারী শিল্প প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, বেকারত্বের কালো ছায়া হয়তো একটু হলেও লাঘব হবে। আশার কথা, বর্তমান সরকার বাংলাদেশের 15টি সুগার মিলের মধ্যে বন্ধ 6টি সুগার মিলকে পুনরায় চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অত্যন্ত ইতিবাচক। সুগার মিলগুলো মারাই কার্যক্রম শুরু করলে লাভবান হবে দেশ, লাভবান হবে আমাদের এই বাঙালি জাতি। ধন্যবাদ সবাইকে।